ময়না ময়না বইলা তোরে ডাকি রে ময়না আমি ময়না ময়না বইলা তোরে ডাকি রে ময়না ও হারে ময়না একবার চা ফিরিয়া রে ও হারে ময়না একবার চা ফিরিয়া রে কি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে ময়না ময়না বইলা ডাকি ময়না ময়না বইলা ডাকি রে ময়না ও হার ময়না একবার চা ফিরিয়া রে ও হার ময়না একবার চা কথা বলো চক্ষু খুলো রে ময়না কথা বলো চক্ষু কথা বলো চক্ষু খুলো রে ময়না ও হারে ময়না চুরাই দাম পরানো রে ও হারে ময়না চুরাইতা পরানো ও হারে ময়না চুরাই দাম পরানো রে তুমি কি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে আর ঘুমে ঘুমাইলা আমার ময়না শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না আগে যদি জানতাম আমি রে ময়না আমি যদি জানতাম আমি রে ময়না আগে যদি জানতাম ময়না রে আমার ও হারে ময়না চাইবা রে সারিয়া রে ও হার ময়না যাইবারে ছাড়িবারে ও হারে ময়না পাগল বানায়া রে কি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে আর ঘুমে ঘুমাইলা আমার ময়না শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না নাইকা মাতা নাইকা ভবে পিতারে ময়না নাইকা নাইকা ভাবে পিতারে ময়না 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 বইলা ডাকি রে ময়না ওহারে ময়না একবার চাও ফিরিয়া তুমি কি ঘুমে ঘুমাইছো শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে আসলে বাজান
আমরা বিচ্ছেদ গান বলি। বিচ্ছেদ গান তো সবার জন্য হয় না। যার জীবন থেকে যার হারিয়ে যায় তার হয় বিচ্ছেদ, যার হারায় না সে কখনো বিচ্ছেদের মর্ম বুঝে না। এখানে যারা গান শুনছে এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা বাবা নামের ময়নাহারা, যারা জনম দুঃখী মা নামের ময়নাহারা, যারা মুর্শিদ নামের ময়নাহারা, জোরার ভাই নামের ময়নাহারা। জগতে যার এই ময়না চিরদিনের জন্য মাটির ঘরে চলে যায়, আমি শতবারও যদি ডাকি তুমি কি ঘুমাইছো আমার ময়নারে, আমার ময়না একটা দিনের জন্য উঠে আমার সাথে আর কথা কয় না। একটা বাস্তব কথা মনে পড়ে গেল। আমাদের এলাকার মধ্যে একটা ছেলে সৌদি আরবে থাকে, প্রবাসে থাকে। বাড়িতে আসবে তার 15 দিন আগে বাড়ির নাম্বারে কল দিয়েছে বড় ভাইয়ের কাছে, ভাই আমি তো প্রবাসে 5 বছর হইল আমি আছি, ভাই আমি তো বাড়ি আসব, তোমার জন্য আমি কি নিয়ে আসব। বড় ভাই বলল, ভাই রে তুমি তো বিদেশ থেকে আসবা, বিদেশি লাইট নাকি অনেক ভালো, তুমি বিদেশি লাইট নিয়ে আইসো, একটা ঘড়ি নিয়ে আইসো। বলে ঠিক আছে। বলে ভাবির কাছে দাও দেখি আমার ভাবির কি লাগবে। ভাবির কাছে মোবাইলটা দিল। বলে ভাবি আমি তো বাড়ি আসব, আমি আপনার জন্য কি নিয়ে আসব। ভাবি বলে ভাই রে বিদেশি স্বর্ণ নাকি খুব ভালো, তুমি যেহেতু বাড়ি আসবা তুমি আমার জন্য বিদেশ থেকে স্বর্ণের একটা চেন নিয়ে আইসো। বলে ঠিক আছে। ফোন দিল বোনের কাছে, বোন আমি তো বাড়ি আসবো, তোর জন্য কি নিয়ে আসবো। বলে ভাই 2 মাস পরেই তো আমার বিয়া, আমার জন্য কি আনবা তুমি, তুমি আমার জন্য ভালো দেখে একটা হার নিয়ে আইসো। কয় ঠিক আছে, তোরা তো সবাই সব কিছু চাইলি, আমার জন্য নিমা জনম দুঃখী মা মায়া। কতদিন হয় মার সাথে কথা কই না, দে দেখি তো আমার মায়ের কি দরকার। মায়ের কাছে ফোনটা দিছে, মা সবাই তো সব কিছু চাইলো বাড়ি আসবো, ও মা তোমার কি লাগবে, তোমার জন্য কি নিয়ে আসবো। বলে খুকারে 5টা বছর হয় তুমি দেশের বাইরে আছো, কতদিন হয় আমি সামনে থেকে তোমার মুখে মা বলা ডাকটা আমি শুনি না। বাজান আমার জন্য তোমার কিচ্ছু আনা লাগবে না, তুমি খালি দেশে আইসা আমার মা কই একটা ডাক দাও, আমি মা আমার সব বাবা হয়ে যাবে। ছেলেটার মনটা অনেক বড় হয়ে গেল। হারে স্বার্থের দুনিয়া, কতজনে কত কিছু চাইলো, আর আমি আমার মায়ের জিজ্ঞেস করলাম, আমার মাই কয় কিছু লাগবে না, তুমি দেশে এসে আমার মা কইয়া ডাক দাও। মনটা অনেক বড় হয়ে গেছে। কিছুদিন 15 দিন পরেই টিকিট করেছে, টিকিট করে বাড়িতে আসবে। বিমান থেকে নেমেছে, নেমে বাজান একটা মাইক্রো নিয়ে কাউকে জানায় নাই যে ও বাড়ি আসবে। একবারে বাড়ির সামনে নামছে, নামে দেখে যে বাড়ির ভিতরে অনেক মানুষ, শত শত মানুষ। তো মনে করছে আমি বাড়ি আসবো দেখা মনে হয় কোনোভাবে সংবাদ পাইছে, এই জন্য আমার আত্মীয় স্বজন এত লোক বাড়িতে ভরে গেছে। অনেকেই সংবাদ পাইল উসমান বাড়ি আসছে, বড় ভাই দৌড়াই আসছে, বোন দৌড়াই আসছে, ভাই তুমি বাড়ি আসছো? কয় হ আসছি তো, কিন্তু বাড়িতে এত লোক কেন রে, এত লোক কেন? তুই আসলি, বোন আসলো, ছোট ভাই আসলো, কিন্তু যেই মা আমার এক নজর দেখতে চাইল আমার ভাই তো এলো। ওরে প্রাণের মা, মা
মতো দরদি পাইলাম না। বলে ভাই বাড়িতে এত মানুষ, তুমি আগাইতে আসলা, বোন আসলো, ছোট ভাই সবাই আসলো, ভাবি আসলো, কিন্তু যেই মা আমার কাছে কিচ্ছু চাইলো না, শুধু সামনে থেকে আমার একটু দেখতে চাইলো, আমার মুখে মা বলে একটা ডাক শুনতে চাইলো, মা কই? কই ছোট রে, আজকে সকালবেলায় ফজরের আজানের পর পর আমাদের মা আমাদের ফাঁকি দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। বলে কি বলিস? আমাদের মা আমাদের ফাঁকি দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। বলে হ্যাঁ রে ভাই, ওই যেই মা কোনো কিছু চাইলো না, খালি আমার একটু দেখতে চাইলো, সেই মা আমারে ফাঁকি দিয়ে চলে গেল। কতজন আর সেই জনম দুঃখী হারিয়ে ফেলেছে। এখন গভীর রাত, দরজার কাছে যার মা বেঁচে আছে, একবার মা কইয়ে একটা ডাক দিবেন। আপনার স্ত্রী আপনার মা যদি পাশাপাশি রুমে ঘুমায়, দেখবেন আপনার স্ত্রী অলসতা করে উঠবে না, কিন্তু আপনার মা কইয়া ডাক দিলে মা আর শুয়ে থাকতে পারবে না। জগতে মা বড় এমন ধন যার আছে, সে তো ভাগ্যবান। যে হারিয়ে ফেলেছে তার মতো এতিম আর নাই। তখন ওই ছেলেটা বলে, ওরে সাহাবারা একদিন আমার দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্ম করলে জান্নাত পাওয়া যায়? আমার দয়াল নবী বলতেছে, সাহাবারে, জগতে যদি তোমার বাবা এবং মা বেঁচে থাকে তাহলে একটা কাজ কইরো, তোমার বাবা মায়ের বৃদ্ধা আঙ্গুলির মধ্যে যদি চুম্বন করো তাহলে তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, জগতে তো আমার বাবাও নাই, জগতে আমার মাও নাই,
আমি কোথায় গিয়ে চুম্বন করব? বলে তোমার বাবা মা যদি না বেঁচে থাকে, তোমার বাবা মাকে যেখানে মাটি মঞ্জিল করা হয়েছে ওই কবরের মধ্যে একটা চুম্বন কইরো, তাতে জান্নাতের দরজায় চুম্বন করা হবে। কয় ইয়া রাসূলুল্লাহ, কত আগে আমার বাবা মা মারা গেছে, কবরটাও এখন ঠিক মতো নাই, ভেঙে গেছে, কোথায় চুম্বন করব? বলে তোমার হাত দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিও, ওই দাগটাকে তোমার বাবা এবং মায়ের কবর মনে করে ওই দাগের মধ্যে একটা চুম্বন কইরো, তাতেই তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। যার আছে সেই তো পারে চুম্বন করে জান্নাতের দরজায় চুম্বন করতে। আমার দয়াল নবী বলেছে, আমি জগতে দুটি কাজ পারি নাই, আমার দ্বারা হয় নাই। একটা আমার বাবার খেদমত, আরেকটি হচ্ছে আমার মায়ের খেদমত। কেউ যদি মক্কা মদিনার ইমামও হয়, সেও আল্লাহর জান্নাত পাবে না যদি পিতা মাতার খেদমত না করে। কতজনা আছে বইয়ের কথায় মাকে অপমান করি, বইয়ের কথা শুনে নিজের মাকে অপমান করি, কিন্তু মাকে ঠিক মতো দুই বেলা দুই মুঠা ভাতও আমরা সন্তানেরা দিতে চাই না। একটা মা, মায়ের যদি 5টা সন্তানও থাকে, সেই মা আগলিয়ে রাখে, বড় করে, কিন্তু 5টা সন্তান মিলে একটা মাকে আগলায় রাখতে পারে না। যদি মাকে আগলায় রাখতে পারতো, তাহলে আজকে ঘরে ঘরে বৃদ্ধাশ্রম থাকতো না। আমরা যেন সবাই পারি সেই মাকে ভালোবেসে, কারণ মাকে ভালো না বাসলে নবীর নবীকেও পাওয়া যাবে না। নবীকে না পেলে তো জান্নাত দূরের কথা, জান্নাতও আশা করা যায় না। তাই আমরা যেন মা থাকতে, দাঁত থাকতে যেন দাঁতের মর্ম বুঝি। নায়িকা মাতা নাই